সংসদে কি এই জন্য আপনাদেরকে আমরা পাঠাইছি? না, পাঠাই নাই। মানে সংসদটা হয়েছে কি বন্ধুরা, সত্যি কথা বলতে কি একটা এখন মানে কি বলবো এটারে, এটা সার্কাস চলতেছে। আসসালামু আলাইকুম। আমরা যারা সিনেমা বানাইবার সময় আমাদের অনেক কিছু ভাবতে হয়। মানে একটা সিনেমার মধ্যে সমস্ত এলিমেন্ট থাকতে হইব, যেমন প্রেম থাকতে হইব, ভালোবাসা থাকতে হইব, কমেডি থাকতে হইব, উত্তেজনা থাকতে হবে, মারামারি থাকতে হবে, তারপর থাকতে হবে বিরহ, তারপরে থাকতে হবে বেদনা, তারপরে থাকতে হবে ড্রামা। সব কিছু মিলে যখন একটা সিনেমা হয় তখন সেই সিনেমাটা হিট করে। কিন্তু যে সিনেমাটা সাদামাটা সিনেমা সেটা হিট করে না। আমাদের সংসদ এখন সিনেমা হল হয়ে গেছে। কেউ কেউ বলতেছে এটা নাকি আমরা আর মামুদের সংসদ, মানে আমরা আর মামুরাই থাকুক সংসদে। দেখেন, আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি সংসদ অধিবেশন দেখবার জন্য, যে আজকে বাজেট অধিবেশনে কী কী নিয়ে আলোচনা হচ্ছে, দেশ নিয়ে কী কী আলোচনা হচ্ছে, ভবিষ্যৎ নিয়ে কী কী আলোচনা হচ্ছে, মানুষের দুঃখ দুর্দশা লাঘব করবার জন্য সরকার কি কি করতেছে, রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, বাজেটে কোনটার দাম কমলো কোনটার দাম কমলো না, দেশের শান্তি শৃঙ্খলা কোন দিকে যাচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা হবে, আমরা শুনবো। কিন্তু না, আমরা কি দেখি ওইখানে এখন কমেডি চলতেছে। কমেডি এবং কিছু সুরসুরি দেওয়ার সিনও সিনেমা হলে যেমন থাকে ওরকম সুরসুরি দেওয়ার সিনও এখন চলতেছে। দেখেন, সংসদে যাওয়ার পর এক এক দিনের আলোচনার বিষয়বস্তু কি, মানে এক এক দিন এক একটা আলোচনা। 2 দিন আগে আলোচনা হইল সেই যে কাঁচা রাস্তা নিয়া, কাঁচা রাস্তা শেষ হয়েছে। আজকে আমার নতুন আলোচনা কি, মুদাবিয়া। মুদাবিয়া বলে, মুদাবিয়া বলতে কোনো শব্দ নাই, মোতাবিয়ারে উনি মুদাবিয়া বলতেছেন। কে বলতেছেন? একজন মাননীয় সংসদ সদস্য। উনি আইসা আলোচনা তুললেন কার? মামুনুল হক সাহেবের। কোনো কারণ নাই, কিন্তু মামুনুল হক সাহেব বাজেট নিয়ে এমন কোনো কথা বলে নাই ভাই। বাজেট নিয়ে আপনারা যারা বলতেছেন যে এই বাজেট একদম জনবান্ধব হয়েছে, এটা কি আমাদের মাইনে নিতে হবে? সবাইকে এটা মানবে? মানবে না। 2-1 জন তো নাও মানতে পারে, আমি আমার মতবাদ দিতেই পারি। এর জন্য কি আপনি আমাকে নিয়ে সংসদে কথা বলবেন? সংসদ কি সেই জায়গা, হ্যাঁ, যেখানে কথিত আছে লক্ষ লক্ষ টাকা খরচ করেন পার মিনিটে? এর জন্য আপনাকে আমরা পাঠাইছি। মামুনুল হক মুতাবিয়া করছে না মামুনুল হক পরকিয়া করছে? লজ্জা করে না আপনাদের? এই সংসদে পয়সা যেইখানে মানুষ রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, সমাজ নিয়ে আলোচনা করে, সেখানে আপনারা সিনেমার মতো অশ্লীল দৃশ্য স্থাপন করেন। আমি এটাকে অশ্লীলই বলবো। এবং আমাদের মাননীয় স্পিকার মহোদয় এটাকে ওইভাবেই নিছে। আমি ওনাকে একটা সেলুট জানাইতে চাই। আমরা জীবনের প্রথম কোনো সংসদ দেখলাম যেখানে সরকারি দলীয় স্পিকার থাকবার পরও উনি এমন এমন কথা বলেন যাতে মনে হয় উনি নিরপেক্ষ। ওনারা দুজনেই নিরপেক্ষ। আমার যতটুক মনে হয়, এখন পর্যন্ত যতটুক দেখেছি, আমার হয়তো ভুলও হইতে পারে, কিন্তু ভাল লাগছে। উনি স্ট্রেইট বলছেন এই সমস্ত কথা এখানে বলবেন না, এই সমস্ত কথা এখানে বলবেন না। এই যে মোতাবিয়া নিয়ে কথাটা উঠলো সংসদে, এতগুলো নারী সংসদ ছিল এখানে, এতগুলো মহিলা ছিল, তারা এটাকে কিভাবে নিছে? কেউ তো কোনো প্রতিবাদও করলো না। প্রতিবাদ করা উচিত ছিল যে কোনো একটা সাইড থেকে, যে আপনারা সংসদে কি আলোচনা করতেছেন, মোতাবিয়া, পরকিয়া। তারপরে আপনি যে বললেন মাননীয় সংসদ, আপনার নাম আমি জানি না, আপনি তো ভালো করে কথাই বলতে পারেন না, খবর না নিয়েই খবরের কাগজে আসতে চান। আপনি বলছেন মামুনুল হক সাহেবের যে ঝামেলাটা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেইটা নারায়ণগঞ্জে, আপনি বলছেন গাজীপুরে। মোতাবিয়া, ময়কারে মো তয়কারে তা মোতা, ময়কারে মো তয়কারে তা মোতা, এটা আপনি বানিয়েছেন ময়কারে মো দয়াকারে তা মোদা। মোদা কি বলছেন আপনি জানেন। কথাবার্তা যখন বলেন, আগে আপনাকে জানতে হবে আপনি কোন জায়গায় আছেন, কোন পরিবেশে আছেন, কোন পরিস্থিতিতে আছেন। মানেন না আপনারা। মাননীয় সংসদ সদস্যকে আমি বলছি, আপনাকে আপনার জনগণ ভোট দিয়ে পাঠাইছে এইখানে তাদের কথা বলার জন্য।
মামুনুল হক সাহেব কোথায়? মামুনুল হক সাহেব তো এখানে নাইও। ওনারা তো পলিটিক্স করে দিচ্ছেন হান্দাইয়া। এখন ওনাকে নিয়ে আলোচনা করে আপনার লাভটা কি? অনেকেই তো বলতেছে এই নিয়ে, বাজেট নিয়ে সবার নিয়ে আলোচনা করবেন। সংসদে কি এই জন্য আপনাদেরকে আমরা পাঠাইছি? না, পাঠাই নাই। মানে সংসদটা হয়েছে কি বন্ধুরা, সত্যি কথা বলতে কি একটা এখন মানে কি বলবো, এটা সার্কাস চলতেছে, পুরাপুরি সার্কাস। এটা সার্কাসটা আরো বেশি চলতো যদি মাননীয় স্পিকার মহোদয় দুইজন আছেন, তারা যদি একটা বেত না নিয়ে থাকতো। তারা কিন্তু প্রায়শই বিভিন্ন ব্যাপারে তাদের সরকারি দলীয় সদস্যকেও অনেক ধরনের সাবধানী কথাবার্তা বলেন। আসলে হয়েছে কি জানেন, যারা সাংসদ হয়ে আসছেন, মানে সংসদ সদস্য হয়ে আসছেন, এদেরকে বারবারই আমাদের মাননীয় স্পিকার মহোদয় বলতেছিলেন যে আপনারা একটু দয়া করে একটু পড়াশোনা করেন। ওইটা লাইব্রেরি আছে, বিরাট বড় লাইব্রেরি আছে। আমি শুনছি ওই লাইব্রেরিতে নাকি হাসনাত নাহিদ এরা নাকি সারাদিন পড়ে থাকে অবসর সময়ে। আপনারাও একটু যায়েন ওইখানে। নতুন আসছেন, নিয়মকানুন জানেন না, নিয়মকানুন শিখে আসেন। কিন্তু আরেকটা দুঃখের কথা হইল, নিয়মকানুন যারা জানে, যারা আগেও সংসদে ছিল, তারাও কিন্তু কোনো অংশে কম যেতেছে না। আজকে আন্দালিব রহমান পার্থ সাহেব কি করলেন, কিভাবে অপমান করলেন এবং নিজে কতটুকু অপমানিত হইলেন। দেখেন, জামাতের যে সদস্য বলছে আমাদের একটা মাইক্রোওভেন আর একটা ওয়াশিং মেশিন দেওয়া যায় কিনা, আমাদের মানে সবার জন্য, শুধু তার জন্য না। হ্যাঁ, এটা তার বলা উচিত হয় না এইখানে, কারণ এইটা বলবার জায়গা এটা না। এটা মাননীয় স্পিকারও বুঝিয়ে দিচ্ছে, এর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, আপনি সেখানে বলতে পারেন। আচ্ছা, উনি ভুল করছেন, নতুন আসছেন, কিন্তু আপনি পার্থ সাহেব, আপনি তো নতুন না, আপনি তো পুরানা মাল, আপনি তো ঝানুমাল। আপনি কেন এটা নিয়ে কথা বলতে গেলেন? এবং কি অপমানিত হয়েছেন আপনি? দেমাগ দেখাচ্ছেন, এত দেমাগ ভালো না রে ভাই। আপনি পয়সাওয়ালার ছেলে, আপনি নাজিউর রহমান মঞ্জু সাহেবের ছেলে। বাংলাদেশের মানুষ জানে নাজিউর রহমান মঞ্জু সাহেবের কি ব্যাকগ্রাউন্ড ছিল। নাজিউর রহমান মঞ্জু সাহেবের সময় চিনি নিয়ে কি হয়েছিল সবাই জানে। সেই বংশের ছেলে আপনি। আপনি বড় লোকের ছেলে বলে, আপনি ওয়াশিং মেশিন দেখছেন বলে, আপনি ওভেন বাড়িতে আছে বলে সবার বাড়িতেই থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। যে সংসদ সদস্য বলছে, সে হয়তো এইভাবেই বলছে যে আমি এখানে কাপড় চোপড় ধোয়ার একটা সমস্যা। আমার মতো যারা এই সংসদ ভবনগুলোতে থাকে, আপনারা জানেন সংসদ ভবনের উল্টা দিকে বেশ কতগুলা আপনার বড় বড় বিল্ডিং আছে, এখানে সাংসদরা থাকেন। আমার বাসাও এখানেই ছিল একসময়, ইন্দিরা রোড। আমি ওই সংসদ ভবনে বেশ কয়েকবার গেছিও। ওইখানে মানে ঢুকার জন্য রেস্ট্রিকশন আছে, আপনি ইচ্ছা করলে কাজের মেয়েকে এখানে ঢুকাইতে পারবেন না। কাপড় চোপড় ধুইতে অসুবিধা হয়। উনি হয়তো বলছে, সাদা বলেই বলছে যে অন্যায় করে থাকে, অন্যায়ই করছে সে। এটা আপনি সংসদ উঠেই দেন? এটা কি সিনেমা হল যে যা ইচ্ছে তাই করলাম, একটা সিনেমাতে 5 পিছারি সব কিছু দেখায় ফেলাইলাম? এইটা নিয়ে আপনি আজকে তুলছেন যে দেখেন, জামাতের এরা প্রথম বলছিল কিছুই নেবে না, কিছুই নেবে না, এখন তারা ওয়াশিং মেশিন চাইতেছে, এখন তারা মাইক্রোওভেন চাইতেছে। বিরাট বড় অন্যায় করে ফেলাইছে। হ্যাঁ, আপনি না হয় ভাই ওয়াশিং মেশিন আর মাইক্রোওভেন দেখা পয়দা হয়েছেন, অনেকেই তো হয় নাই। সেই জন্য আপনি তিরস্কার করে তাদেরকে এইটাও বললেন যে দরকার হলে আমি একটা মাইক্রোওভেন কিনে দেবো। মাননীয় স্পিকার, আপনি একটা জিনিস কিনে দিয়েন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একটা পর্দা কিনে দিয়েন। ফকিল্লি পাইছেন আপনি না, যে সাংসদ আসছে এখানে ফকিল্লির পোলা, আপনি জমিদারের পোলা। হ্যাঁ, আপনি ভিক্ষা দিতে আসছেন সংসদে, এরকম কইরেন না। এত এত দেমাগ ভালো না। আল্লাহ আছেন, আমি যদি একটা ভুল করি আপনি আমাকে সংশোধন করে দেবেন। আপনি কে আমাকে অপমান করতে পারেন? এই 300 সংসদের সামনে, সারা জাতির সামনে, সারা জাতি এটা দেখছে না। আপনি বড় হইছেন, হল নাই, আপনি বড় হইতেও পারবেন না। আপনি যদি মনে করে থাকেন যে আপনি অন্য দল থেকে আসছেন, আপনি এখন পর্যন্ত কোনো কিছু পান নাই, মন্ত্রিত্ব পান নাই, কিছুই পান নাই, এইগুলা করলে তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর হবেন না। দেখেন নাই
ওই সংসদ যখন বলতেছিল এই সমস্ত কথা, ওই যে মোতাবিয়া লিয়া তারেক রহমান সাহেব কিন্তু ইশারা দিয়ে তাকে বলছে এই সমস্ত কথা বললেন না। তার দিকে দেখেন না কেন, সে কি ভাবে আর আপনারা কি ভাবেন? যদিও আপনি বিএনপির কেউই না, আপনি তো বিজেপির এক দল এক নেতা, আপনার বুঝায় লাভ নেই। তবে একটা কথা বলে দেই, এইভাবে কারোর পিছনে আঙ্গুল দিয়েন না। আপনি একজন ভদ্রলোক, আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনি একজন নাম করা মানুষের সন্তান, আপনার প্রতি আমাদের রেসপেক্ট আছে, সেই রেসপেক্ট নষ্ট করেন না। আর সংসদটাকে চিড়িয়াখানা বানায়েন না।